হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। 26তম ডাব্লিউবি সেট ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি, সাবজেক্ট হিস্ট্রি, পেপার 2, এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। আজকের ভিডিও এপিসোড 2 সম্পর্কে এখন আলোচনা করব। এর আগের ক্লাসে যে এমসিকিউ প্র্যাকটিস করিয়েছিলাম সেই ভিডিও এপিসোডের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের ভিডিও ক্লাসে যেসব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করব সেই কোশ্চেনের ধরন থাকবে মিডিয়াম এবং ভেরি হার্ড। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। 51 নম্বর এমসিকিউ কোশ্চেন, নিচের কোনটিতে রেডিও কার্বন ডেটিং প্রয়োগ করা হয়? অপশান এ এপিগ্রাফি, বি প্রত্নতত্ত্ব, সি পাণ্ডুলিপি, ডি আর্কাইভাল উপকরণ। অপশান বি রাইট অ্যান্সার, প্রত্নতত্ত্ব। নিচের কোনটিতে রেডিও কার্বন ডেটিং প্রয়োগ করা হয়? অপশান বি রাইট অ্যান্সার, প্রত্নতত্ত্ব। এক্সপ্লেন করছি, দেখো। রেডিও কার্বন ডেটিং প্রত্নতত্ত্বে প্রয়োগ করা হয়। রেডিও কার্বন ডেটিং হলো একটি সার্বজনীন ডেটিং কৌশল যা বিশ্বের যে কোনো জায়গায় প্রয়োগ করা যেতে পারে। একটি বৈজ্ঞানিক পদ্ধতি যা সঠিকভাবে গত 50,000 বছর থেকে প্রায় 400 বছর আগে পর্যন্ত ডেটিং করে তাদের প্রকৃত বয়স নির্ধারণ করা সম্ভব। এই পদ্ধতির আবিষ্কর্তা হলেন উইলার্ড ফ্রাঙ্ক লিবি। নেক্সট কোশ্চিন দেখো, ফরাসি পরিব্রাজক জিন ব্যাপটিস্ট স্ট্যাভারনিয়ার গোলকন্ডা শহরকে কোন নামে ডাকেন? ফরাসি পরিব্রাজক জিন ব্যাপটিস্ট স্ট্যাভারনিয়ার গোলকন্ডা শহরকে কোন নামে ডাকেন? অপশন এ হায়দ্রাবাদ, বি গোলকন্ডা, সি ফলকনুমা, ডি ভাগনগর। অপশন ডি রাইট অ্যান্সার, ভাগনগর। এক্সপ্লেন করছি, দেখো। জিন ব্যাপটিস্ট ট্যাভারনিয়ার ফ্রান্স থেকে একজন ভ্রমণকারী এবং বণিক। তিনি ভাগনগর নামে গোলকোন্ডাকে রাজধানী বলে অভিহিত করেছিলেন। ফরাসি ভ্রমণকারীরা যারা এটির সৃষ্টির প্রায় 50 বছর পরে শহরে এসেছিল তারা এর সম্পদ এবং জীবনের বিভ্রান্তিকর প্যানোপলি দেখে বিস্মিত হয়েছিল। রত্ন ব্যবসায়ী জিন ব্যাপটিস্ট বেশ কয়েকবার এই শহরটি পরিদর্শন করেছিলেন। 1630 থেকে 68 সালের মধ্যে মোট 6 বার তিনি ভারত সফর করেছিলেন। নেক্সট কোশ্চিন, নিচের কোন মহাজনপদ গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধরত পারস্য সেনাবাহিনীকে লোক ও উপকরণ সরবরাহ করেছিল? অপশন এ বৎস, বি গান্ধার, সি মগধ, ডি কম্বোজ। অপশন বি রাইট অ্যান্সার, গান্ধার। গান্ধার মহাজনপদ গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধরত পারস্য বাহিনীকে লোক ও উপকরণ সরবরাহ করেছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 4র্থ শতাব্দী পর্যন্ত প্রাচীন ভারতে বিদ্যমান 16টি মহাজনপদগুলির মধ্যে একটি ছিল গান্ধার। গান্ধার বর্তমানে উত্তর পশ্চিম পাকিস্তানের একটি ঐতিহাসিক অঞ্চল যা পেশোয়ার উপত্যকার অনুরূপ এবং কাবুল ও সোয়াত নদীর নিম্ন উপত্যকায় বিস্তৃত। তারপর দেখো নেক্সট কোশ্চিন, নিচের কোনটি জ্যোতির্বিদ্যার যন্ত্রগুলির একটি পদ্ধতিগত আলোচনা সম্মিলিত প্রথম জীবিত ভারতীয় পাঠ্য হিসেবে বিবেচিত হয়? অপশন এ আর্য ভটিয়া, বি খণ্ড খাদ্যক, সি ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, ডি সূর্য সিদ্ধান্ত। অপশন সি রাইট অ্যান্সার, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। ব্রহ্মস্ফুট সিদ্ধান্তকে জ্যোতির্বিদ্যার যন্ত্রগুলির একটি পদ্ধতিগত আলোচনার পাশাপাশি তাদের সাথে নেওয়া পাঠ থেকে জ্যোতির্বিজ্ঞানের উপাদানগুলি গণনা করার পদ্ধতিগুলি সম্মিলিত প্রথম জীবিত ভারতীয় পাঠ হিসাবে বিবেচনা করা হয়।
এটিতে বর্গমূল গণনার একটি পদ্ধতি, রৈখিক এবং কিছু দ্বিঘাত সমীকরণ সমাধানের পদ্ধতি এবং সিরিজের যোগফল, ব্রহ্মগুপ্তের পরিচয় এবং ব্রহ্মগুপ্তের উপপাদ্যের নিয়ম রয়েছে। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত 628 খ্রিস্টাব্দে ব্রহ্মগুপ্তের লেখা এবং বিশেষত সেই সময়ের তুলনায় একটি বিশাল আকৃতির বই, যা তার সেরা কাজ হিসেবে স্বীকৃত। নেক্সট কোশ্চিন দেখো, নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি পর্তুগিজরা ভারতে চালু করেনি? অপশন এ তামাক, বি কাজু, সি পান, ডি আনারস। অপশন সি রাইট অ্যান্সার, পান। পর্তুগিজরা ভারতে পানের প্রচলন করেননি। প্রাচীনকালে পর্তুগিজরা ভারতীয় কৃষিতে ভালো প্রভাব ফেলেছিল। তারা ভারতে অনেক ফসল প্রবর্তন করে এবং তাদের চাষ খুব জনপ্রিয় হয়ে ওঠে। তাদের প্রবর্তিত প্রধান ফসলগুলি ছিল তামাক, আনারস, পেঁপে, কাজু বাদাম এবং মরিচ, কিন্তু পান তারা চালু করেনি। নেক্সট কোশ্চিন, পাথুরে মুখ এবং মুক্ত স্তম্ভে খোদাই করা গ্রন্থগুলির প্রকাশ্য প্রদর্শন ভারতীয় শাসক দ্বারা অনুসরণ করা হয়েছিল? কার অনুসরণ করা অনুশীলনের অনুকরণে? অপশন এ আচেমেনিড, বি গ্রিক, সি পার্থিয়ানরা, ডি সাকাস। অপশন এ রাইট অ্যান্সার, আচেমেনিড। পাথুরে মুখ এবং মুক্ত স্তম্ভে খোদাই করা গ্রন্থগুলির প্রকাশ্য প্রদর্শন ভারতীয় শাসক দ্বারা অনুসরণ করা হয়েছিল আচেমেনিড অনুসরণ করা অনুশীলনের অনুকরণে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 57 নম্বর, নিচের কোন অঞ্চলে কালীবঙ্গান অবস্থিত যেখানে প্রোটো হরপ্পান সংস্কৃতির বিপুল সংখ্যক স্থান আবিষ্কৃত হয়েছে? অপশন এ পাঞ্জাব, বি গুজরাট, সি রাজস্থান, ডি সিন্ধু। অপশন সি রাইট অ্যান্সার, রাজস্থান। নেক্সট কোশ্চিন, 1400 সালের দিকে তাপ্তি নদীর তীরে বুরহানপুর শহরকে প্রতিষ্ঠা করেন? অপশন এ নাসির খান ফারুকি, বি মোহাম্মদ কুলি, সি ইব্রাহিম আদিল শাহ, ডি সুলতান কুলি। অপশন এ রাইট অ্যান্সার, নাসির খান ফারুকি 1400 সালের দিকে তাপ্তি নদীর তীরে বুরহানপুর শহর প্রতিষ্ঠা করেন। এক্সপ্লেন করছে দেখো, বুরহানপুর 1399 সালে খানদেশের ফারুকি রাজবংশের প্রথম স্বাধীন রাজপুত্র নাসির খান ফারুকি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি 1601 সালে মুঘল সম্রাট আকবর দ্বারা সংযুক্ত করা হয়েছিল। শহরটি এর প্রাচীর এবং বিশাল গেটগুলির সাথে দাক্ষিণাত্যের সদর দপ্তর হিসাবে কাজ করেছিল। 1636 সালে আওরঙ্গজেব রাজধানী ঔরঙ্গাবাদে স্থানান্তরিত করার আগ পর্যন্ত মুঘলরা বহু বছর ধরে বুরহানপুর মারাঠা ও মুঘলদের মধ্যে সংঘর্ষের দৃশ্য প্রত্যক্ষ করে এবং 1803 সালে ওয়েলিংটনের প্রথম ডিউক মেজর জেনারেল আর্থার ওয়েলেসলি কর্তৃক দখল করা হয়। পরে 1861 সালে ব্রিটিশদের হাতে সেটি হস্তান্তর করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, কোন উপনিষদ যাজ্ঞবল্ক্য এবং মৈত্রেয়ের মধ্যে দার্শনিক কথোপকথন বর্ণনা করে? অপশন এ বৃহদারণ্যক, বি শ্বেতাশ্বতারা, সি ছান্দোগ্য, ডি কৌশিকী। অপশন এ রাইট অ্যান্সার, বৃহদারণ্যক উপনিষদ যাজ্ঞবল্ক্য এবং মৈত্রেয়ের মধ্যে দার্শনিক কথোপকথন বর্ণনা করে। বৃহদারণ্যক উপনিষদ যাজ্ঞবল্ক্য এবং মৈত্রেয়ের মধ্যে দার্শনিকের কথোপকথন বর্ণনা করে। যাজ্ঞবল্ক্য ছিলেন মৈত্রেয়ের স্বামী। এই উপনিষদ প্রেম এবং আধ্যাত্মিকতার প্রাকৃতিক সম্পর্কে তাদের মধ্যে দার্শনিক কথোপকথন বর্ণনা করেছে যে
আত্মা মানুষের মধ্যে গভীর সংযোগ এবং বন্ধনের সাথে সম্পর্ক কিনা এবং কিভাবে? নেক্সট কোশ্চেন 60 নম্বর, সংস্কৃতায়ন তত্ত্ব কে উপস্থাপন করেন? অপশন এ এম এন শ্রীনিবাস, বি কার্ল মার্কস, সি ম্যাক্স ওয়েবার, ডি রমিলা থাপার। অপশন এ রাইট অ্যান্সার, এম এন শ্রীনিবাস সংস্কৃতায়ন তত্ত্ব উপস্থাপন করেন। সংস্কৃতায়ন বা সংস্কৃতিকরণ হল সমাজবিজ্ঞানের একটি শব্দ যা সেই প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে বর্ণের শ্রেণীবিন্যাসে নিচু অবস্থানে থাকা জাতি বা উপজাতিরা প্রভাবশালী বর্ণ বা উচ্চ বর্ণের আচার অনুষ্ঠান ও অনুশীলনকে অনুকরণ করে ঊর্ধ্বমুখী গতিশীলতা খোঁজে। এটি সমাজতাত্ত্বিক পরিভাষায় উত্তীর্ণ এর মতো একটি প্রক্রিয়া। এম এন শ্রীনিবাস 1950-এর দশকে এটি জনপ্রিয় করেছিলেন। নেক্সট কোশ্চিন, শাহজাহান ছিলেন প্রথম মুঘল সম্রাট যিনি মাহি মারতিব নামে একটি নতুন মান প্রবর্তন করেছিলেন। এটি একজন ব্যক্তির সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত হতো। শাহজাহানের আগে কোন ভারতীয় শাসক এই পুরস্কার দিতেন? অপশন এ মালওয়ার সুলতান, বি সিন্ধুর আরব শাসকগণ, সি দিল্লির সুলতানগণ, ডি দিল্লির সুর বংশ। অপশান সি রাইট অ্যান্সার, দিল্লির সুলতানগণ। এক্সপ্লেন করছি, দেখো শাহজাহানের আগে দিল্লির সুলতানরা এই পুরস্কার দিতেন। শাহজাহান ছিলেন প্রথম মুঘল সম্রাট যিনি মাহি মারতিব নামে একটি নতুন মান প্রবর্তন করেন। এটি ছিল মুঘল সাম্রাজ্যের সর্বোচ্চ সম্মান, যেই সম্মান সাহসিকতা এবং শক্তির প্রতীক। মুঘল সম্রাটরা শুধুমাত্র তাদের সর্বোচ্চ মর্যাদাবান ব্যক্তিদের এটি প্রদান করতেন। নেক্সট কোশ্চিন, শাহজাহান বাদে শাহিবাদ গার্ডেনকে নির্মাণ করেন যা ধনী বণিকদের জন্য সরাই হিসেবে ব্যবহৃত হতো। অপশন এ জিনাত উল নিসা, বি জাহান আরা বেগম, সি রোশ অন আরা বেগম, ডি নূরজাহান। অপশন বি রাইট অ্যান্সার, জাহান আরা বেগম। শাহজাহান বাদের শাহিবাদ গার্ডেন জাহান আরা বেগম নির্মাণ করেন যা বণিকদের জন্য সরাই হিসেবে ব্যবহৃত হতো। নেক্সট কোশ্চেন দেখো, নিচের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? অপশন এ হায়দার আলী, বি সফদর জং, সি মীর কাসিম, ডি উপরের কেউই নয়। অপশন এ রাইট অ্যান্সার, হায়দার আলী। নেক্সট কোশ্চিন, কে প্রথম পণ্ডিত ছিলেন যিনি ভারতীয় সমাজকে বধির, বোবা এবং স্থবির বলেছিলেন? অপশন এ মার্ক ব্লোচ, বি কার্ল মার্কস, সি হেগেল, ডি এ এল ব্যাসাম। অপশন সি রাইট অ্যান্সার, হেগেল। পশ্চিমা দর্শনের ইতিহাসে একজন সর্বশ্রেষ্ঠ পদ্ধতিগত চিন্তাবিদ হেগেল ভারতীয় সমাজকে বধির, বোবা এবং স্থবির বলেছেন। তিনি ভগবদ্গীতার নীতিশাস্ত্রকে জাতিভেদ প্রথার উপর ভিত্তি করে বিবেচনা করেছিলেন, যা স্বাধীনতার ধারণাকে বাস্তবায়িত করেনি। হেগেল দাবি করেছিলেন যে ভারতীয় শিল্প, ধর্ম এবং দর্শনের ধারণা এবং অনুশীলনের পরিপক্কতার অভাব ছিল, এবং যদিও জার্মান রোমান্টিসিজম উৎসাহের সাথে ভারতকে উৎসের দেশ হিসেবে প্রশংসা করেছিল, ইউরোপ দীর্ঘকাল এবং যথাযথভাবে এটিকে অতিক্রম করেছিল। নেক্সট কোশ্চিন দেখো, নিচের কোনটি রাজস্ব অনুদান ধর্মীয় বুদ্ধিজীবীদের মঞ্জুর করা হয়নি? অপশন এ আমলক, বি ইদরার, সি আওকাফ, ডি ইনাম।
অপশন সি রাইট অ্যান্সার আওকাফ। আওকাফ ছিল রাজস্ব অনুদান যা ধর্মীয় বুদ্ধিজীবীদের দেওয়া হয়নি। নগর ওয়াকফ সম্পত্তির উন্নয়নের জন্য স্কিমটি 1974 থেকে 75 সালের কাউন্সিল দ্বারা ভারত সরকারের অনুদানের সাহায্যে চালু করা হয়েছিল, যাতে ওয়াকফ সংস্থাগুলির সংস্থান বাড়ানো যায় এবং এর উদ্দেশ্যগুলি আরও ভালোভাবে বাস্তবায়নের লক্ষ্যে পৌঁছানো যায়। সেজন্য এটি আওকাফদের মঞ্জুর করা হয়নি, মানে আওকাফদের দেওয়া হয়েছিল কিন্তু বুদ্ধিজীবীদের দেওয়া হয়নি। এটি ছিল এক ধরনের অনুদান, রাজস্ব অনুদান। নেক্সট কোশ্চিন, নিচের কোন হরপ্পা অঞ্চলে উটের হাড় পাওয়া গেছে? অপশন এ কালীবঙ্গান, বি হরপ্পা, সি লোথাল, ডি মহেঞ্জোদাড়ো। অপশন এ রাইট অ্যান্সার কালীবঙ্গান। কালীবঙ্গান হরপ্পান সাইট থেকে উটের হাড়ের প্রমাণ পাওয়া গেছে। এই সাইটটি রাজস্থানের হনুমানগড় জেলায় অবস্থিত। এটি লুইগি পিও টেসিটোরি, একজন ইতালীয় ইন্ডোলজিস্ট এবং ভাষাবিদ দ্বারা আবিষ্কৃত হয়েছিল। এটি নিম্নস্তরে প্রাক হরপ্পা সংস্কৃতি এবং উপরের স্তরে হরপ্পান সভ্যতার প্রমাণ দিয়েছে। এটি কমপক্ষে 450 থেকে 600 বছর ধরে বিকাশ লাভ করেছিল। এই স্থানে পরপর 7টি অগ্নি বেদি পাওয়া গেছে। সমাধিগুলিতে 2টি ধরনের গর্তে পাওয়া গেছে বৃত্তাকার কবর এবং আয়তাকার কবর। নেক্সট কোশ্চিন, বৈদিক নদী সরস্বতীর অবস্থান সম্পর্কে ঋগ্বেদের নদী শ্রুতি সূত্রে উল্লেখ করা হয়েছে। অপশন এ গঙ্গা ও যমুনা, বি শতদ্রী ও আশিকনি, সি যমুনা ও শতদ্রী, ডি আশিকনি ও বিতাস্তা। অপশন সি রাইট অ্যান্সার যমুনা ও শতদ্রী। বৈদিক নদী সরস্বতীর অবস্থান সম্পর্কে ঋগ্বেদে নদী শ্রুতি সূত্রে যমুনা ও শতদ্রীর উল্লেখ করা হয়েছে। নেক্সট কোশ্চিন, নিচের কোন তুগলক শাসকের শাসনামলে মঙ্গল খান তরমাসরিন ভারত আক্রমণ করেন? অপশন এ মোহাম্মদ বিন তুগলক, বি ফিরোজ শাহ তুগলক, সি সুলতান মোহাম্মদ, ডি গিয়াস উদ্দিন তুগলক। অপশন এ রাইট অ্যান্সার মোহাম্মদ বিন তুগলক। এর শাসনামলে মঙ্গল খান তরমাসরিন ভারত আক্রমণ করেন। নেক্সট কোশ্চিন, ঋগ্বেদের অনেক অনুচ্ছেদে উল্লেখিত অঘন্য নামটি বোঝায়। অপশন এ পুরোহিত, বি ব্রাহ্মণ, সি নারী, ডি গরু। অপশন ডি রাইট অ্যান্সার গরু। ঋগ্বেদের অনেক অনুচ্ছেদে উল্লেখিত অঘন্য নামটি গরুকে বোঝানো হয়। নেক্সট কোশ্চিন ৭০ নম্বর, নিচের মধ্যে কে জাহাঙ্গীরের জীবনী লিখেছেন যা ইকবালনামা ই জাহাঙ্গীর নামে পরিচিত? অপশন এ এনায়েত খান, বি আবুল ফজল, সি মুতামিদ খান, ডি আব্দুল রহিম খান। অপশন সি রাইট অ্যান্সার মুতামিদ খান। নিচের মধ্যে কে জাহাঙ্গীরের জীবনী লিখেছেন যা ইকবালনামা ই জাহাঙ্গীর নামে পরিচিত? অপশন সি রাইট অ্যান্সার মুতামিদ খান। ইকবালনামা ই জাহাঙ্গীর লিখেছেন মুতামিদ খান। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে ছিলেন। তার রাজত্বের 17তম বছর বয়সে যখন সম্রাট অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছিলেন, তখন স্মৃতিকথা লেখার দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল মোহাম্মদ খানকে, একজন ঊর্ধ্বতন সাম্রাজ্যিক কর্মকর্তা। পরবর্তী তিনি নিজেই ইকবালনামা ই জাহাঙ্গীর নামে একটি বই লিখেছিলেন, যা শাহজাহানের সিংহাসনের আরোহণের আগে পর্যন্ত মুঘল সম্রাটদের ইতিহাস নিয়ে গঠিত। তো এই মুতামিদ খানই সেই বইটি লেখা চালিয়ে যান এবং জাহাঙ্গীরের রাজত্বের 19তম বছরে এটি লেখা তিনি শেষ করেছিলেন। নেক্সট কোশ্চিন, আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট কোশ্চিন, পাটলিপুত্র শহরের
প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ হর্ষবর্ধন, বি চন্দ্রগুপ্ত, সি উদয়ন, ডি অশোক। অপশন সি রাইট অ্যান্সার, উদয়ন। উদয়ন পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা ছিলেন। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। ক্লাসের রুটিন অনুযায়ী নেক্সট দিন আবার নতুন ভিডিও এপিসোড 3 এর গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্পফুল হয়।